বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সাথে ভারতের ককরোচ জনতা পার্টি আন্দোলনের কিছুটা কি মিল পান? दिल्ली पुलिस के लोगों ने पत्थर मारे हैं। कहाँ से पत्थर आ गए इतने सारे? भर भर के पत्थर लाए हुए थे। हम छात्रों के बीच क्या हिंसा करवाई है? আসলে কিছুটা না, ঠিক অনেকটাই মিল রয়েছে। हम तब तक पीछे नहीं हटेंगे जब तक हमें हमारे सवालों के जवाब नहीं मिल जाएंगे। हम बेरोजगार लोगों को कॉकरोच बोला है, इसलिए हमने कॉकरोच जनता पार्टी बनाई है। ককরোচ জনতা পার্টি নামটা একটু হাস্যকর শোনালেও এই মুহূর্তে এটা ভারতের নরেন্দ্র মোদী সরকারের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। না পারছে গিলতে, না পারছে উপড়ে ফেলতে। চলুন একটু শুরু থেকে শুরু করা যাক। মে 2026, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত রায় বেকার ছাত্রদের সম্পর্কে এক বেফাঁস মন্তব্য করে বসেন। বেকার তরুণদেরকে তিনি ককরোচ বা তেলাপোকার মতো তুচ্ছ জিনিসের সাথে তুলনা করে বসেন। যেখানে একটি দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সেই দেশের তরুণ সমাজ, সেখানে সেই দেশের তরুণ সমাজকে তেলাপোকার মতো তুচ্ছ জিনিসের সাথে তুলনা করা, সমাজের বোঝা হিসেবে উপস্থাপন করা ঠিক কতটুকু যৌক্তিক? আর এই জায়গাটাই ঘটে একটা মজার ঘটনা। যুক্তরাষ্ট্রের এক প্রবাসী নরেন্দ্র মোদীর বিপক্ষে অবজ্ঞা করে, মানে ভারতীয় জনতা পার্টিকে অবজ্ঞা করে সিজেপি খুলে বসেন, মানে ককরোচ জনতা পার্টি। ফেসবুকে বিজেপিকে নিয়ে নানান মিমস ছড়াতে থাকেন এবং ব্যঙ্গাত্মকমূলক বিজেপির দুষ্ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে থাকেন। टीचर बनना है, दरोगा बनना है, क्लर्क बनना है, प्यून बनना है, चपरासी बनना है, सबके लिए एग्जाम होता है। लेकिन जो देश चलाने वाले नेता हैं, उनके लिए कोई एग्जाम, कोई क्वालिफिकेशन नहीं चाहिए। কিন্তু আসল ঘটনা ঘটে ঠিক তখন যখন মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। একদিকে বেকার তরুণদেরকে ককরোচ বলে তাচ্ছিল্য করা, অন্যদিকে ককরোচ জনতা পার্টির ফেসবুকে ব্যঙ্গাত্মকমূলক পোস্ট ছড়ানো, নরেন্দ্র মোদীকে সেই ককরোচের জবাব দেয়া, আর ঠিক সেই সময়টাই মেডিকেলের প্রশ্ন ফাঁস। এক রাতে লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যায়, লাখ লাখ মা বাবার স্বপ্নে পানি ঢেলে দেওয়া হয়, উত্তাল হয়ে ওঠে রাজপথ, ছাত্ররা নেমে আসে রাস্তায়। এই পর্যন্ত ছিল প্রশ্ন ফাঁস হওয়াকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির ভারতীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি। কিন্তু ঠিক এই জায়গাটা থেকে শুরু হয় নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন, অর্থাৎ বিজেপি সরকার বিরোধী আন্দোলন। যদি আপনারা এই ভিডিওতে ভালো রেসপন্স করেন তাহলে ইনশাল্লাহ নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে ভারতের যে আন্দোলন শুরু হয়েছিল তার শুরু থেকে এবং এই পর্যন্ত কি অবস্থানে আছে সেই বিষয়ে ইন ডেপথ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা কথা,